বন্ধুরা কেমন আছেন সবাই? আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি প্রতিদিন কত ঘন্টা লেখাপড়া করেন, 1 ঘন্টা নাকি 2 ঘন্টা, ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা, তাও আবার সেটা স্কুল টাইম ইনক্লুড করে। এখন আমি যদি বলি, আপনি কি বিশ্বাস করবেন পৃথিবীর এমন একটা দেশ রয়েছে যে দেশের শিক্ষার্থীরা প্রতিদিন 17 ঘন্টা পড়ালেখা করে? জি হ্যাঁ, আমাদের দেশ থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে একটা দেশ রয়েছে যার নাম হলো সাউথ কোরিয়ান। সাউথ কোরিয়া নাম শোনার সাথে সাথে আপনার মাইন্ডে কার খেয়াল আসে? না, ইনি তো নর্থ কোরিয়ান, বিটিএস, বিটক্স, স্কুইড গেম ইত্যাদি। আর আপনি কি জানেন এই দেশের স্টুডেন্টসদের ডেইলি রুটিন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাউথ কোরিয়ান স্টুডেন্টদের ডেইলি রুটিন সম্পর্কে জানাবো, পাশাপাশি এটার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা সম্পর্কেও আলোচনা করব। বুঝতেই পারছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন এডুকেশন সিস্টেমের কথা আসে তখন সাউথ কোরিয়া অন্যান্য দেশ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। পৃথিবীর এডুকেশন র্যাঙ্কিং এ সাউথ কোরিয়া সবসময় টপে থাকে। এখানকার লিটারেসি রেট প্রায় 100 এর কাছাকাছি। সাউথ কোরিয়াতে এডুকেশনকে নর্মাল এডুকেশন নয় বরং অবসেশন মনে করা হয়। 1950 থেকে 1953-তে কোরিয়ান যুদ্ধে ইকোনমি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। তখন থেকে আজ পর্যন্ত এদেশের শিক্ষার্থীরা এক প্রকার অবসেশনে পরিণত হয়ে গিয়েছে। আর এই কারণেই সাউথ কোরিয়ার স্টুডেন্টরা প্রতিদিন 16 থেকে 17 ঘন্টা স্টাডি করে। এদের স্কুল আমাদের স্কুলের মতোই সকাল 8টায় শুরু হয়, কিন্তু শেষটা আমাদের মতো হয় না। কেননা তাদের স্কুল শেষ হয় প্রায় রাত 12টা বা কখনো 1টায়। এখানে সকাল 8টায় ক্লাস শুরু তো হয়, কিন্তু তার সাথে সাথে অনেক স্টুডেন্টদের টেবিলে বসেই ঘুমন্ত অবস্থায় দেখবেন আপনি। তাহলে ভাবতে থাকুন, আমাদের স্কুলে যদি স্যার ম্যামরা ক্লাসে ঘুমাতে দেখে তাহলে তার কি অবস্থা করবে? স্যার হয়তো বকা দিবে, কখনো কান ধরে দাঁড়িয়ে থাকতে বলবে, আবার কখনো কিছু স্টুডেন্টদের ক্লাস থেকে বের করে দেবে। কিন্তু সাউথ কোরিয়া তা হয় না। এখানে কোনো কিছুই নর্মালি হয় না। এখানে কোনো স্টুডেন্ট ক্লাসে ঘুমিয়ে পড়লে টিচার কিছুই বলে না। সাউথ কোরিয়ার রুলস এটা, কেউ যদি ক্লাসে ঘুমিয়ে পড়ে তাহলে কেউ যাতে তাকে ডিস্টার্ব না করে। এই ঘটনার উপরে একটা গবেষণা চালানো হয়েছে। গবেষণায় দেখা গেছে কোন স্টুডেন্ট যদি ক্লাসে ঘুমায় তাহলে সেটা সেখানে নর্মাল মনে করা হয়। এখন প্রশ্ন আসে, তাহলে এটা কেন হয়? এখন সাউথ কোরিয়া স্টুডেন্টদের ডেইলি রুটিনে একটু নজর দেওয়া যায়। সকাল 6টা থেকে 6:30টার ভিতরে প্রত্যেকটা সাউথ কোরিয়ান স্টুডেন্টদের ঘুম থেকে উঠে এবং ব্রেকফাস্ট করতে হয় এই সময়ের মধ্যে, এবং পাশাপাশি স্কুলের জন্য রেডি হতে হয়। ঠিক 7:30টায় স্কুল বাস স্টুডেন্টদের ওঠানোর জন্য তাদের বাড়ির সামনে চলে আসে। বাস মিস করলে আপনাকে যে কোনো পন্থায় 8টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। তারপর 8:10-এ হোম রান শুরু হয়। তারপর ক্লাসে শিক্ষক আসে এবং নর্মাল স্টুডেন্টদের সাথে আলোচনা করা হয় আজকের ক্লাস সম্পর্কে। ঠিক 8:30টায় ক্লাস শুরু হয়ে যায়। তারপর 50 মিনিট ধরে অনবরত ক্লাস চলতে থাকে, যেটা দুপুর 12:30টা পর্যন্ত চলে। দুপুর 12:30টা থেকে শুরু হয়ে যায় আপনার লাঞ্চ টাইম। তারপর 12:30টা থেকে 1:30টা পর্যন্ত স্টুডেন্টরা বাস্কেট খেলে, ফুটবল খেলে, ব্যাডমিন্টন খেলে বা সে যা করতে চায় সব কিছুই করে। তারপর দুপুর 1:30টা থেকে বিকাল 4:30টা পর্যন্ত আফটারনুন ক্লাস চলতে থাকে। এরপর 4:30টা থেকে আবার হোম রান শুরু হয়। এই সময় কোনো স্টুডেন্ট লেখাপড়া করে না, বরঞ্চ ক্লাসরুমের পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে। বিকেল 5টায় ফাইনালি বেল বাজে। এই বেল ছুটি হবার বেল না, এটা হলো ইয়াজা টাইম, অর্থাৎ যেটাকে সেলফ স্টাডি বলা যেতে পারে। এই সময় সকল স্টুডেন্ট লাইব্রেরিতে গিয়ে সেলফ স্টাডি শুরু করে, যেটা চলতে থাকে রাত 8টা পর্যন্ত। রাত 8টা বাজলে আরো একটি বেল বাজে। এটার মানে হলো আপনাকে 10 মিনিটের শর্ট ব্রেক দেওয়া হয়েছে। 10 মিনিট পরে শুরু হয়ে যায় ইয়াজা পার্ট 2। এরপর রাত 8টা থেকে 10টা পর্যন্ত সেলফ স্টাডি করা হয়। তারপর ফাইনালি রাত 10টায় ছুটির বেল বাজে। এই বেলের ফলে সকল স্টুডেন্ট বাড়িতে যেতে পারবে, কিন্তু না, মজার ব্যাপার হলো এটাও ছুটির বেল না। এই বেল দেয়া মানে ইয়াজা টাইম ওভার। এখন স্টুডেন্টরা কোথায় যাবে? এটা তো আমি আপনাদের
আপনাদেরকে অবশ্যই বলবো। তবে এর পূর্বে এটা জেনে নিই যে কেন সাউথ কোরিয়ার স্টুডেন্টদের উপর এতটা জুলুম করা হয়, কেন সেখানকার স্টুডেন্টদের এত বেশি পরিশ্রম করানো হয়। এই কঠোর পরিশ্রমের মূল কারণ হচ্ছে সানিয়ং এক্সাম। এটা হলো সেই এক্সাম যেটার জন্য সাউথ কোরিয়ার স্টুডেন্টরা ছোটবেলা থেকেই এত কঠিন পরিশ্রম করতে থাকে। এই এক্সামটা সাউথ কোরিয়ার স্টুডেন্টদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট যে যেদিন এই এক্সামটা চলে আসে সাউথ কোরিয়ায় সেদিন কোনো ফ্লাইট চলে না এবং পুলিশ পেট্রোলিং করতে থাকে এবং সে দেশের সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া হয় সেই এক্সামের দিন। আর পরিপূর্ণভাবে পুরো শহরটা সাইলেন্ট করে রাখা হয়। এটা সাধারণত 8 ঘন্টার ব্যাক টু ব্যাক এক্সাম। এই এক্সামের মাধ্যমে ফিউচার গঠন করা হয়। যেমন এই এক্সামের মাধ্যমে সেই স্টুডেন্ট কোন ইউনিভার্সিটিতে পড়বে, তার জব রেসপেক্ট কি হবে, তার ইনকাম, তার ফিউচার, এমন আরো অনেক কিছুই। তাহলে এখন চলুন দেখে নেওয়া যাক রাত 10টার সময় ইয়াজা টাইম অফ হওয়ার পর স্টুডেন্টরা কেন বাসায় যায় না, আর বাসায় না গেলে তারা কই যায়। আসলে ওই সময় স্টুডেন্টরা যায় আফটার স্কুল ক্লাসে, যেটাকে বলা যেতে পারে হ্যাগুন স্কুল, যেটা রাত 10টার পর থেকে রাত 12:30 বা 1টা পর্যন্ত কখনো কখনো হয়। এই প্রাইভেট টিউশন এতটাই এক্সপেন্সিভ যে তার মান্থলি ইনকাম অর্ধেক চলে যায় তার ফ্যামিলির। তো বন্ধুরা, মজার ব্যাপার হচ্ছে যখন এদের এক্সাম শেষ হয়ে যায় এবং যে যা গন্তব্যে যেতে চায় সে পৌঁছে যায়, তখন তাদের একটি মহা উৎসব হয়। আর সেই উৎসবটি হচ্ছে তারা তাদের বইয়ের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে বাতাসের বেগে উড়িয়ে দেয়। আর তার অসুবিধা হচ্ছে এতটা পড়াশোনা করার জন্য 2019 সালের WHO জানিয়েছেন অতিরিক্ত পড়াশোনার ফলে তারা তাদের ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলে। তো বন্ধুরা, সাউথ কোরিয়া স্টুডেন্টদের এই কঠোর পরিশ্রম সম্পর্কে আপনার কি ধারণা তা জানিয়ে কমেন্ট করুন। আর তাদের কোন রুটিনটি আপনার বেশি পছন্দ মনে হয়েছে যে আপনার জীবনের সাথে সেট করলে হয়তোবা আপনার ফিউচারটা ভালো হবে, তা জানিয়ে কমেন্ট করুন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।